একটাই মায়ের কাছে প্রার্থনা করলাম, ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে শান্তি। দাদা কালকে অনেকে তৃণমূল থেকে এবং সিপিএম থেকে জয়েন করলো, কি বলবেন? তাদের ভোটার কার্ডটা দেখাতে বলুন। কি বলবেন দাদা? ভালো থাকুন। দাদা দিলীপ ঘোষ একটা কথা বলেছে, কীর্তি আদায় বোমা ফাটিয়ে দিয়ে গেছে, সেই বিষয়ে কি বলবেন? আরএসএস সমর্থন তুলে দিয়েছে দাদা, সেই বিষয়ে কি বলবেন? সেটা আরএসএস এর ব্যাপার, আমি কি করবো। আজকে জেঠিয়ায় এই যে মন্দিরে পুজো দিলেন এবং অসংখ্য মায়েদের সঙ্গে দেখা হলো এবং বলছে আমার ছেলে এসেছে, সবাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করছে, ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। বলছি যে কালকে প্রায় রানা আগাসুত্র 250 জন লোক নিয়ে জয়েন করলো এবং বললো পার্থভৌমিককে শেষ করার দায়িত্ব নিচ্ছেন উনি। একটু যদি ভোটার কার্ডটা দেখায় ভালো হয়। ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম হবে। সারা ব্যারাকপুরে যে ভদ্র মানুষের বিচরণ, সেই ভদ্র মানুষের রাজ চলবে এবং একমাত্র প্রতিনিধিত্ব করবেন পার্থভৌমিক। অনেক বললাম তো আপনাকে যে অনেকেই দায়িত্ব নিয়েছিল, মাথা ন্যাড়া করে দিদিকে সরাবে বলে শপথ নিয়েছিল, তারপরে লাট খেতে 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 এখন আবার বিজেপিতে গিয়ে ঢুকেছে। তেমনি কিছুদিন যাক, দেখতে পারবেন এইখানে। প্রথম কথা হচ্ছে গিয়ে উনি খানিকটা অসত্য কথা বলেছে, কারণ হচ্ছে গিয়ে উনি জানে যে এই কাউন্সিলরের টিকিট কিন্তু বিধায়কও দেয়নি, অন্য কেউ দেয়নি, টাউন প্রেসিডেন্টও দেয়নি, ব্লক প্রেসিডেন্টও দেয়নি। এটা সম্পূর্ণ আইপ্যাকের মাধ্যমে সার্ভে হয়েছিল এবং আইপ্যাক যে সার্ভে করেছিল, যে রিপোর্ট দিয়েছিল, তার ভিত্তিতে রাজ্য থেকে ডিস্ট্রিক্ট থেকে এটা কিন্তু হয়েছিল। নিয়ম হয়েছিল আমাদের দলের কাউন্সিলর ভোটেও একই নিয়ম। হাজিনগর অঞ্চল শুধু না, হাজিনগর হালিশহর পৌরসভার মাধ্যমে আমরা এত কাজ করেছি। আমি জানি না আপনাদের কোন সূত্র থেকে এই খবরটা এসেছে, কোনো সূত্রের কোনো ক্ষোভের ব্যাপার নেই। মানুষ এই যে আমরা তপশিলি সংলাপ কর্মসূচিটা করলাম,
শয়ে শয়ে মানুষ বেরিয়ে এসেছে এবং তারা প্রত্যেকেই প্লিজ এবং তারা আরও বেশি প্রোগ্রাম চাইছে। আর আপনারা জানেন যে ভোটটাকে কত লেন্দি করে দিয়েছে, যার জন্য আমরাও প্রচারের হাইটটা এক্ষুনি খুব উপরে তুলতে চাইছি। দেখুন, এই পুজোটা আমাদের বহু বছরের পুজো। আমার ওয়ার্ডের এটা আমাদের অ্যাকচুয়ালি এটা তো কলোনি বেল্ট। আমাদের এই বেল্টে এই শীতলা মায়ের পুজোটা বহু বছরের, যখন আমার জ্ঞান হয়নি তখন থেকে। এবারও আপনারাও দেখলেন যে নির্বাচন ঘোষণা হয়ে গেল। স্বাভাবিক কারণে আমি পার্থদাকে বলেছিলাম যে আমার ওয়ার্ডে একটা হয় শীতলা পুজো হয়, বলে অবশ্যই যাবো, তুই আমার টাইমটা বলে দিস। তারপর টাইম বলে দিলাম, যথারীতি উনি এলেন এবং আপনারা দেখতেই পেলেন। উনি কি শীতলা পুজো এসেছিল না ভোট প্রচারে এসেছিল? না না, অবশ্যই শীতলা পুজো। আপনি তো দেখলেন, যদি ভোট প্রচারে আসতো তাহলে তো আমি এইভাবে নিশ্চয় করতাম না। তাহলে ফ্ল্যাগ থাকতো, ফেস্টুন থাকতো, ঝান্ডা থাকতো, আরও আমাদের কর্মীরা থাকতো। সেখানে কর্মী তো আমি ডাকিনি আজকে, শুধু পাড়ার মহিলারা যারা ওই পুজো দিতে আসছে তাদের সাথে দেখা করলেন। মানে কি, মন্দিরে গেলেন মাকে প্রণাম করতে। মহিলারা কিন্তু একটা দাবি ওনার কাছে জানালেন কি না, মহিলারা যেই দাবিটা করেছে ওইটা অলরেডি হয়ে গেছে। যেমন কি, ওটা হচ্ছে গিয়ে যেখানে আজকে মন্দিরটা হয়েছে, এই মন্দিরটা আমি বিধায়ক সাহেবের ফান্ড থেকে পাশের স্কুলটাকে ডেভেলপ করিয়েছিলাম এবং সেখানটার সাথে আমি একটা অ্যাডজাস্টমেন্ট করে ওই মন্দিরটা আমার অঞ্চলের মানুষের অনেক দিনের ডিমান্ড ছিল, সেটা রিপেয়ার করে দিলাম। আর মহিলারা বলছিল যে ওই মাঠটাকে একটু পরিষ্কার ঘেরা ফেরা এই সমস্ত, ওনারা জানে না। এটা ওই স্কুলের দিদিমণি অনেক দিন আগে আমাকে ডিমান্ড দিয়েছে এবং সেই ডিমান্ডটা পাশও হয়ে গেছে। আমরা এই ভোটটা, এটা তো নতুন ডিমান্ড, তো ভোট ঘোষণা চলছে, এমবার্গো চলছে, আমি এখন করতে পারবো না, মিউনিসিপ্যালিটিও অর্ডার দিতে পারবে না। ভোট মিটে গেলে পরে আমরা ওইটা করব। আজকে সকাল সকাল পার্থভূমিক দুটো জায়গায় দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।